আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি উল্লাপাড়া বাস টার্মিনালে। তো আজকে আমি দেখব আসলে মানবতা পরীক্ষা করব যে আসলে আমার কাছে টাকা নেই, দেখি কোনো বাস ড্রাইভার আমাকে নেয় কিনা, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো আমি এখন টার্মিনালের ভিতরে লোকদেরকে মানে স্টাফদেরকে জিজ্ঞাসা করবো যে আসলে তারা আমাকে ফ্রি রাইড দেয় কিনা সেই বিষয়ে। আপনারা দেখতেই থাকুন ভিডিও এবং শেষ পর্যন্ত দেখে যাবেন। তো টার্মিনালের ভিতরে বাংলাদেশ পরিবহনের স্টাফ দেখলাম মন খারাপ করে বসে আছে। তো আজকে তার কাছ থেকে দেখি আমি রাইড নিতে পারি কিনা, একটু সাহায্য করে কিনা সেটা দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আজকে কি টিকিট আছে? কোথায় যাবেন? ভাইয়া আমার বাসা তো উত্তরায়, তো আমি একটু গাবতলী যেতে চাচ্ছি। গাবতলী যাবেন? হ্যাঁ, গাবতলী গাড়ি এসি গাড়ি ঢুকবে। ভাড়া কত? আমাদের এসি স্লিপার ঢুকবে তো ভাই 600 টাকা ভাড়া। আচ্ছা ভাই একটা কথা বলি। জি ভাইয়া। তো ঘটনা হয়েছে কি, মানে আমার মানি ব্যাগ ছিনতাই হয়ে গেছে, তো আমার কাছে এখন টাকা নাই। তো একটু যদি একটু মানে টাকা নাই, এখন বিপদে পড়ে গেছে, এখন যদি সাহায্য করতেন একটু মানে ভালো হতো। আমাদের এরকম মালিক পক্ষের কোনো অর্ডার নাই ভাইয়া, একটু যদি ম্যানেজ করতেন একটু ভালো হতো। না ভাইয়া, কারণ ঘটনা হলো যে আমাদের এরকম কোনো অর্ডার নেই। এখন আপনি বিপদের কথা বলতেছেন, তো তারপরেও কোনো ই নাই, কারণ আমাদের মালিক পক্ষ আমাদের এখানে সামনে চেকিং আছে, তো এই জন্য আসলে এইভাবে নেওয়ার কোনো অর্ডার নেই, বুঝছেন ভাইয়া। একটু ম্যানেজ করা যায় না? কোনোভাবে সম্ভব না ভাই। আপনার কি সত্যি আসলে কি আপনার? আসলে ভাই টাকা সব ছিনতাই হয়ে গেছে, ছিনতাইকারী নিয়ে গেছে। দাঁড়ান দেখি, কারণ আপনি যেভাবে বলতেছেন আমাদের মালিক পক্ষকে দেখি জানাই, আমাদের চেকার আছে, দেখি ওনারা আন্তরিক আছে, দেখা যায়। আচ্ছা ভাই একটু উপকারটা করলে ভালো হইব, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম বড় ভাই। এক লোক আছে, ওনার হলে এই চিন্তায় হয়ে গেছে নাকি মানি ব্যাগ যাবি হলে ঢাকা, বুঝছেন। এখানে ওই একটা টিকিট একটু ওই চেকিং এর অনেক সৌজন্য বা যে কোনো দিয়ে করে দেওয়া যাবে নাকি দেখেন। আমি তো প্রথমে বললাম না করছি, যেহেতু আপনি চেকার সেই জন্য বলতেছি। আপনি যদি বলেন তা আমি মালিককে বলে চেষ্টা করতে পারি। মালিকের হ্যালো, না তা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনি তাহলে একটু চেষ্টা করে ওটা করে দেন। না আচ্ছা, আমি আপনার কথা রাখলাম, আপনি যেহেতু বলছেন। হ্যাঁ, কারণ ঘটনা হলো যে আপদ আর যেহেতু আমাদের নতুন পরিবহন, অবশ্যই। আচ্ছা ভাইজান, খুশি হলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মালিকের জন্য দোয়া করেন অবশ্যই। আচ্ছা ভাই অবশ্যই দোয়া করবো, সমস্যা। একটা টিকিট দিয়ে দেন ভাই, এখন বিপদে পড়ছি। আমি বাসায় গেলে আপনাকে টাকা দিয়ে দেবো বিকাশে। দরকার ফোন নাম্বারটা বলেন। 01 08 22 22 43 43 26 26 65। ভাইয়া কিছু মানে মনে করলেন না তো আসলে এরকম? না, এখন আপনি যেভাবে বলতেছেন আপনার মানি ব্যাগ চিন্তা হয়ে গেছে। আমি তো মালিক পক্ষের কাছ থেকে অর্ডার নিলাম, বুঝছেন। ওনারা দিলে আমার কিছু মাল, আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন আর কি। আচ্ছা অবশ্যই ভাই দোয়া করবো অবশ্যই। কারণ তো আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? আমি কোম্পানির শুরু থেকেই না? জি ভাইয়া। বেতন কত পান? আমাদের কমিশন সিস্টেম। আচ্ছা আজকে যদি মনে করেন আপনার পকেট থেকে এই টাকাটা যাইতো, তাহলে আপনি কিছু মনে করতেন না? এখন মানুষের তো আপদ বিপদ হয়, কিন্তু আমরা গরিব মানুষ, বোঝেন ভাই। এখন তারপরেও তো দেখতে হয়। আচ্ছা যাই হোক, সমস্যা না ভাই, বসেন। গাড়ি আসলে আমি ডাক দিব, আরো যাত্রী আছে, বুঝছেন। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, এটা নেন, সমস্যা নেই। ধন্যবাদ ভাই। ভাই তো বন্ধুরা টিকিটটা তো পেয়ে গেলাম। তো এখন গাড়ি তো 6টার দিকে, এখন 5:30 বাজে। তো আমি একটু পাশেই দেখলাম একটা দোকান আছে, তো দোকানের পাশে একটু বসে থাকি, দেখি গাড়িটা কখন আসে। গাড়িটা আসলে তখন বসে। এখন ঠিক 6:30 বাজে। তো এখন বাংলাদেশটা গাড়িতে চলে আসছে। তো দেখি গাড়িটা আমাকে নিয়ে যায় কিনা। তো টিকিট দিয়েও তো দিল, তো আমি এখন অপেক্ষা করব দেখি গাড়িটা আমাকে নেয় কিনা। এই টিকিট নিয়ে আমি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, তো দেখি গাড়িটা আসুক। অবশেষে কিন্তু গাড়িটি চলে আসলো। তো বাংলাদেশ পরিবহনের আমি সত্যি মানবতা দেখে আসলে অবাক হয়ে গেছি যে বাংলাদেশের স্টাফরা এবং মানে মালিক পক্ষ এতটাই সুন্দর যে তাদের ব্যবহার আমি দেখে আসলে অবাক হয়ে গেছি।
তাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল এবং আপনাদের পদযাত্রা শুভ হোক, সফল হোক।